আপনাকে প্রতিটি বাড়িতে গিয়ে ফর্ম নাম্বার অ্যানেক্সার 3 আপনাকে বাড়ি বাড়ি গিয়ে জমা দিতে হবে। যদি কোথাও দেখি আমরা শুনি যে আপনারা কোনো একটি জায়গায় ক্যাম্প করে কোনো বাড়িতে বসে কারো প্ররোচনায় হচ্ছে যে কাউকে আপনারা একগুচ্ছ ফর্ম দিয়ে দিচ্ছেন, তাহলে আমরা কমপ্লেন করব। যদি এখানে কোনো ভুল কোনো ভ্রান্তি যদি বের হয় তাহলে দায়ী কিন্তু রেসপন্সিবিলিটি সেই বিএলওর। এসআইআর নিয়ে বিএলওদের আগাম হুঁশিয়ারি সিপিএমের জেলা সম্পাদক আনোয়ারুল হকের। সিপিআইএম চোপড়া 1 ও 2 নং এরিয়া কমিটির পক্ষ থেকে বুধবার মাঝিয়ালি অঞ্চলের ঘিডপ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল চলমান এসআইআর নিয়ে কর্মশালা। এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক, জেলা সম্পাদক মণ্ডলী সদস্য বিদ্যুৎ তরফদার, 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক কার্তিক শীল সহ বিভিন্ন পার্টি নেতৃত্ব ও বিভিন্ন বুথ থেকে আগত দলীয় বুথ লেভেল এজেন্টরা। এই কর্মশালায় মূলত এসআইআর বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর এবং সাধারণ মানুষের সহায়তা বিষয়ে আলোচনা হয়। প্রতিটি অঞ্চলে একটি করে সহায়তা কেন্দ্র খোলার বিষয়েও আলোচনা করা হয়। জেলা সম্পাদক আনোয়ারুল হক জানান, এই এসআইআরের মাধ্যমে বহু ক্ষেত্রে মানুষ আশঙ্কায় আছেন। এই আশঙ্কা তৈরি করা হচ্ছে মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করার জন্য। বিভিন্ন বুথের বিএলওরা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের ক্যাম্পে গিয়ে বসছেন, সেখানে গিয়ে পঞ্চায়েত মেম্বারদের কাছে কাগজ জমা দিচ্ছেন এবং সেখান থেকেই সংগ্রহ করছেন বলে খবর পাওয়া যাচ্ছে, যেটা সম্পূর্ণ বেআইনি। প্রতিটি বিএলও তার বুথের প্রতিটি রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টের প্রতিদিনকার কাজ পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে বাধ্য। তাছাড়া কোনো ভুয়ো ভোটার, মৃত ভোটার, 2 জায়গায় নাম আছে এমন ভোটারের নাম না বাদ দিলে এবং বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করা ও পক্ষপাত দুষ্ট হলে সংশ্লিষ্ট বিএলওদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করা হবে। সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মণ্ডলী সদস্য বিদ্যুৎ তরফদার জানান, চোপড়া ব্লকের কোনো একটি ব্যক্তির নাগরিক অধিকার খর্ব হলে আমাদের জানান। কোনো বিএলও তার কাজ সঠিকভাবে না করলে আমাদের জানান। আইনত ও প্রশাসনিকভাবে সেই মানুষের হয়ে আমরা লড়াই করব। একজন প্রকৃত ভোটারের নাম বাদ গেলে সিপিআইএম তার সর্বশক্তি দিয়ে লড়াই করবে। আজকে আমাদের চোপড়া 1 নম্বর এবং 2 নম্বর এরিয়া কমিটি মিলে বিধানসভা ভিত্তিক আজকে বিএলওদের নিয়ে আমাদের বিশেষ একটা কর্মশালা, যেটা হচ্ছে যে ইতিমধ্যে আপনার ইনমিনেশন ফর্ম নিয়ে গতকাল থেকে শুরু হয়েছে। যদিও খুব নির্বাচন কমিশন জলদি এই কাজটা করেছে। আমাদের যারা বিএলএ আছে এবং আমাদের যারা নেতৃত্ব আছে তাদের নিয়ে কিভাবে কাজটাকে নিপুণভাবে করা যায়, কিভাবে ভোটাধিকার রক্ষা করা যায়, কীভাবে সাধারণ মানুষের পাশে থাকা যায়। প্রান্তিক মানুষ এই সময় বিপন্নতা বোধ করছে, সেই নিয়েই আমরা আলোচনা করছি। যা এই নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে তার মধ্যেই আমাদের সেই সীমাবদ্ধতার মধ্যেও মানুষের পাশে থাকার জন্য যে আমাদের পার্টির পক্ষ থেকে আজকে এই কর্মশালা হচ্ছে বিধানসভা ভিত্তিক চোপড়া জেলাতে। আমাদের সাংগঠনিকভাবে আমাদের পার্টির বিভিন্ন এরিয়া কমিটি, আমাদের বিএলএ, আমাদের পার্টি লিডার, পার্টি কর্মী সবাইকে নিয়ে হচ্ছে এসআইআর সম্পর্কে যা গাইডলাইন আছে তার ব্যাখ্যা, তার কাজ, তার দায়িত্ব কি, সেই সম্পর্কে হচ্ছে যে আমরা ওয়াকিবহাল করার চেষ্টা করছি। আমরা এই কাজটা খুব দ্রুত গতিতে করার চেষ্টা করছি গোটা জেলাতে। 1 2 নম্বর কথা হচ্ছে যে আমরা প্রত্যেকটি সরকারি কর্মচারী যারা যুক্ত আছেন বিএলও হিসাবে তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনার নির্বাচন কমিশনের যে আইন আছে আপনাকে প্রতিটি বাড়িতে গিয়ে ফর্ম নাম্বার অ্যানেক্সার 3 আপনাকে বাড়ি বাড়ি গিয়ে জমা দিতে হবে। যদি কোথাও দেখি আমরা শুনি যে আপনারা কোনো একটি জায়গায় ক্যাম্প করে কোনো বাড়িতে বসে কারো প্ররোচনায় হচ্ছে যে কাউকে আপনারা একগুচ্ছ ফর্ম দিয়ে দিচ্ছেন, তাহলে আমরা কমপ্লেন করব। এবং আপনারা জানেন, যারা বিএলও আছেন তারা জানেন ভালোভাবে যে এই ভোটার লিস্টে তৈরি করার দায়িত্ব আপনাকে সরকার দিয়েছে, নির্বাচন কমিশন দিয়েছে। যদি এখানে কোনো ভুল কোনো ভ্রান্তি যদি বের হয় তাহলে দায়ী কিন্তু রেসপন্সিবিলিটি সেই বিএলওর। অতএব আপনি আপনার জীবনটা, আপনার চাকরি, আপনার অধিকার এইটাকে হচ্ছে যে অবৈধভাবে কাজে লাগাবেন না, আমরা অনুরোধ করতে চাই। আমরা সাহায্য করতে চাই আপনাদের, আমরা সহযোগিতা করব আপনাদের, কিন্তু আপনারা যদি পক্ষপাতিত্ব করে সেখানে যদি বেনিয়ম করতে চান তাহলে আমরা কিন্তু নিয়ম অনুপাতে হচ্ছে যে আমরা কমপ্লেন করব। সেখানে আমরা অনুরোধ করছি কোনো বিএলও যেন কোনো একগুচ্ছ কাগজপত্র কাউকে দিয়ে চলে আসলাম এটা যেন না করেন। বাড়ি বাড়ি যেতে হবে, বাড়ি বাড়ি দিয়ে আসুন। আমরা অভিযোগ করতে পারি, তৃণমূল অভিযোগ করতে পারে, বিজেপি অভিযোগ করতে পারে, সেটাকে যাচাই করার দায়িত্ব হচ্ছে বিএলওর। সেই বিএলএকে আমরা বলবো যে আপনি
সঠিকভাবে হচ্ছে তদন্ত করে সেই বিষয়গুলোকে ক্লিয়ার করুন, এই বার্তাটাই আমরা দিতে চাই।